বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? এই যে একটু আসুন। হ্যাঁ, বলুন। বলছি সার্ভে করতে এসেছি। হ্যাঁ, তা করুন। কোথায় করবেন? কোথায় না, হ্যাঁ? মানে আমি কিছু তথ্য চাইবো, সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, সেটা বলুন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে বাড়িতে কতজন লোক আছে? বাড়িতে কেউ নাই। এত বড় বাড়িতে কেউ নেই? হ্যাঁ, বাড়িতে কেউ থাকবে না মানে সবাই আছে, ও বাচ্চা সবাই থাকে। তো এই যে আপনি এখনই বলেন বাড়িতে কেউ নেই। আরে বাবা, এখন বাড়িতে নেই, তারা সব বিয়েতে গেছে। ও, মানে বাড়িতে তাহলে মেম্বার কতজন আছে? আমরা 5 জন। 5 জন। আচ্ছা, 5 জন। 5 জন। তো আপনি এখন একা বাড়িতে আছেন? আমি বাড়িতে নাই তো। আপনি বাড়িতে নেই? না, আমি কেন বাড়িতে থাকবো? কি মুশকিলের কথা বলছে না। এই তো আপনি বাড়িতে আছেন। আরে বাবা, বাড়ির বাইরে আছি, আমি বাড়িতে ভিতরে বাইরে আছি। বাড়ির ভিতরে বাইরে সেটা কোনো প্রশ্ন। আপনি এখন বর্তমানে বাড়িতে একা আছেন, তাই তো? হ্যাঁ, বর্তমানে এখন আমি একা আছি। ঠিক আছে। তো সেটা আগে বলুন তো। তো আপনার নামটা কি? দোলা। আপনাকে কেন আমি দোলাবো? নামটা বলুন, ঠিক আছে? লিখুন। হ্যাঁ, তো লিখবো, আপনার নামটা বলুন। দোলা। এই বাবা, আপনাকে আমি কেন দোলাবো? আপনার বাড়ি থেকে দোলনা নেই? আপনি সেই দোলনাতে দুলুন, আমি কেন আপনাকে দোলাতে যাব? নামটা বলুন, ঠিক আছে? সার্ভে করতে এসছি, এখানে মজা করতে আসিনি। হ্যাঁ, তা লিখুন। হ্যাঁ। দোলা। এই বাবা, আপনাকে আমি কেন দোলাতে যাব? আপনার বাড়িতে দোলনা থাকলে আপনি দুলুন গিয়ে। আমার নামটা হচ্ছে, পুরো নাম হচ্ছে দোলা দাস। নাম বাবা আজব। দোলা দাস। দোলা দাস। আচ্ছা, তো আপনার স্ত্রীর নাম কি? বলি? হ্যাঁ বলুন। লিখুন। হ্যাঁ বলুন। বলি? হ্যাঁ বলুন, লিখবো তো, বলুন। তা লিখুন। আরে না বললে আমি লিখবো কি করে দাদা? আশ্চর্য ব্যাপার, আপনি নামটা বলবেন তবে তো আমি লিখবো এখানে। নামটা বলুন। বলি? না বললে আমি লিখবো কি করে দাদা? আপনি মানে মাথাটা কি আমার খারাপ করবেন? নামটা বলুন, লিখে নেবো, ঠিক আছে? বলি? আপনি যদি না বলেন তো আমি কি করে লিখবো বলুন তো? আমার স্ত্রীর নাম হচ্ছে বলি দাস। মানে আজব আজব নাম আপনাদের পরিবারের সবাই, কি আশ্চর্য। বলি দাস, সত্যি আজব পরিবার আপনার। তো আপনার ছেলে মেয়ে কয়টা? দুটো? হ্যাঁ, দুটো ছেলে। আচ্ছা, দুটো ছেলে মেয়ে। ঠিক আছে, দুটো ছেলে মেয়ে। তো আপনার ছেলের নামটা কি? ছেলের নাম বাদ দিন। বাদ দেওয়া যাবে না, এখানে সবার তথ্য লিখতে হবে, ঠিক আছে? ছেলের নামটা বলুন। ছেলের নাম বাদ দিন। বাদ দেওয়া যাবে না দাদা, পরিবারে যজন থাকবে সবার নাম এখানে লিখতে হবে, ঠিক আছে? আপনার ছেলের নামটা বলুন। বাদ দিন। বাদ দেওয়া যাবে না দাদা, লিখতে হবে, এখানে সবার নাম লিখতে হবে। আপনার নাম লিখলাম, আপনার স্ত্রীর নাম লিখলাম, আপনার ছেলের নাম লিখতে হবে, বাদ দেওয়া যাবে না। নামটা বলুন। আরে আমার ছেলের নাম হচ্ছে বাদদিন দাস। আজব আজব নাম, আমার পরিবারের সবার নাম একদম আজব, সত্যি। ওরকমই হয়। বাদিন দাস। আপনি নাম লিখবেন, আজব না গুজব সেটা দেখে লাভ নাই আপনার তো। বাদিন দাস। তো আপনার মেয়ের নাম কি? লিখুন। লিখুন। সত্যি আজব, মানে কি বলবো, কোথায় চলে এসেছি সার্ভে করতে আমি। নামটা বলুন, লিখে নেবো আমি এখানে, ঠিক আছে? নামটা বলুন। আমার মেয়ের নাম হচ্ছে লিখুন দাস। আবার বলে একটা কথা, সত্যি মানে আজব নাম, লিখুন দাস। আপনার পরিবারে 5 জনের নাম, কিন্তু মানে 4 জন লিখলাম আজব আজব, আর একজনের নাম আমার লেখার কোনো দরকার নেই। আজব না বাবার নামটা লিখুন, আমার বাবার নামটা লিখুন। কারোর নাম তাই বললে হয় নাকি? আমার বাবার নামটা না লিখলে হবে? সার্ভ করতে এসছেন, হ্যাঁ? বাবার নামটা লিখবেন না? আমরা ঠিক আছে, বলুন বলুন বলুন। যান। নামটা লিখুন দাদা প্লিজ, জোর হাত করছে আপনাকে, নামটা বলুন, আমি লিখেই চলে যাবো দাদা। যান। যাচ্ছি। আবার বলি, নামটা লিখে যান কেন? প্লিজ দাদা প্লিজ, নামটা বলুন, আমি লিখেই চলে যাবো। যান। হ্যাঁ যাচ্ছি। নামটা লিখে যান।
প্লিজ দাদা নামটা বলুন, আমি লিখেই চলে যাবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ নামটা বলুন। আমার বাবার নাম হচ্ছে জান দাস। কোথা থেকে সব চলে আসে অফিসারের দল, হ্যাঁ, নাম শুনে সব অবাক হয়ে গেছে। ফরগিভ এন্ড ফরগেট, নাও লেটস গো।